দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা মিলল শামীম ওসমানের। নতুন একটি খবর। আপনারা জানেন দর্শক যে মাজারে দুই তিন ধরনের মানুষ ঘোরাঘুরি করে। কিছু মানুষ আছে তার আল্লাহর প্রতি তার ভক্তি শ্রদ্ধা নিবেদন করার জন্য, আর কিছু মানুষ স্বভাবগতভাবে পড়ে থাকে সারাক্ষণ সারা সময়। আরেক ওদের মানুষ আছে যারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, বিপর্যস্ত হয়ে পড়ে। তারা মাজারে মাজারে ঘুরতে থাকে, বিভিন্ন মাজারে। আমি জানি না শামীম ওসমান মানে কোন ক্যাটাগরিতে পড়লেন যে তিনি সেই দিল্লিতে গিয়ে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে তিনি ঘুরছেন। এটা তিনি বিস্তারিত যেহেতু সাক্ষাৎকার তিনি দেননি, কিন্তু তাকে দেখা গেছে একেবারেই মানে যেই সাংবাদিক তাকে দেখেছে, কিছু ছবিও তুলেছে, সব ছবি সেখানে প্রকাশ করা হয়নি। যমুনা টিভির অনলাইনে দর্শক এই রিপোর্টটি পড়ছি। সেখানে বলা হচ্ছে, ছাত্র জনতার আন্দোলনে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ প্রভাবশালী নেতারা। তাদের কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি। তেমনি নারায়ণগঞ্জ 4 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না, যিনি খেলা হবে বলে চিৎকার করতেন, অর্থাৎ রীতিমতো হুমকি ধামকি দিতেন, প্রতিপক্ষকে গুড়িয়ে দেবেন এমন একটি মনোভাব তিনি সবসময় দেখাতেন। তার লম্ফ সবাই দেখেছে। তার দাপটের মুখে তার দলের যেই সেলিনা হায়াত আইভি পর্যন্ত তার মেয়রগিরি করাটা অসম্ভব ছিল। সেই শামীম ওসমান নাই। এত বড় বীর পুরুষ, সেই বীর পুরুষ এখন মাজারে মাজারে ঘুরছে। অন্তত একটি মাজারের ছবি পাওয়া গেছে। তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন তা নিয়ে আলোচনা ছিল। এর মধ্যেই দেখা পাওয়া গেল শামীম ওসমানের। তিনি দেশে নন, ভারতের দিল্লিতে আছেন। শুক্রবার রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। 6ই সেপ্টেম্বর শুক্রবার ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত 9টা 5 মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী। এই নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে যমুনা টেলিভিশন। যমুনা টেলিভিশনকে আকাশ হক বলেন, রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে জিয়ারত করতে যান। দেখেন অবস্থা এমন, রাত্রে বেলায় নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গেছেন। তার মানে ওই দিল্লিতে থেকেও তারা নিরাপদ না, ভয় পাচ্ছেন, অথবা মাথা এমন ভাবে আওলায় গেছে যে রাতের বেলায় মাজারে যেয়ে দোয়া করছেন। তাদের এত পরিমাণ সম্পদ, এত পরিমাণ ক্ষমতা, সেগুলো হারিয়ে তারা রীতিমতো যে দিশার হয়ে পড়েছেন, এতে প্রমাণ। আসলে মানুষ তো যখন মানে অনেক কিছু অর্জন করে, সে বৈধ পথে তো না, বৈধ পথে যদি কেউ অর্জন করে তাহলে সেগুলির প্রতি তার মায়া মমতা থাকে এবং তার একটা ভিত্তি থাকে। কিন্তু এরা অবৈধ পথে নানাভাবে রাষ্ট্রের সম্পদ চুরি করেছে, পাচার করেছে, বিশাল সম্পত্তির অধিকারী। হঠাৎ করে এক রাতের মধ্যে শেষ। 5 তারিখের মানে 4 তারিখের রাতেই শেষ। 5 তারিখ সকাল থেকে তো জনতার দখলে ঢাকা। তো তারপরেই শামীম ওসমান পালিয়ে গেছেন। তো এখন প্রতি মুহূর্তে তো তাকে পীড়া দিচ্ছে তার এই যে ধন সম্পদ। সুতরাং এখন তিনি ওই অপ্রকৃতস্থ হয়ে সম্ভবত হতে পারে যে এরা তো স্বাভাবিক সুস্থ মানুষ না, এখন মাজারে মাজারে ঘুরছেন, হয়তো অনুশোচনা করছেন, অথবা তাদের সেই সম্পদ, ধন সম্পদ, ক্ষমতা আবার ফিরিয়ে দেওয়ার জন্য হয়তো আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করছেন, এরকম হতে পারে। তো যমুনা টেলিভিশনকে আকাশ হক বলছেন যে রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এই সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন। তিনি বলেন, প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন। তার মানে বউ বাল বাচ্চা নিয়ে মাজারে গেছেন আল্লাহর কাছে হয় ক্ষমা চাইতে, না হয় তাদের ধন সম্পদ আবার ফিরে পাওয়ার জন্য হয়তো দোয়া করছেন। এই হচ্ছে পরিস্থিতি। ওনারা সবশেষ 3রা আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে
দেখা গিয়েছিল শামীম ওসমানকে। 3 তারিখে সর্বশেষ দেখা গিয়েছিল। সেদিন তারা বৈঠক করেছিল এবং 4 তারিখে ঝাঁপিয়ে পড়েছিল সারা দেশে, সাংগঠনিকভাবে মোকাবেলা করার চেষ্টা করেছিল ছাত্র জনতাকে। তারপরে পরাস্ত হয়েছে। পরের দিন পুলিশ প্রশাসন পুরো সারেন্ডার করে এবং জনতা রাজপথ দখল করে নেয়। পরদিন 4 আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। ওই মিটিং এর পর আর দেখা যায়নি শামীম ওসমানকে। অবশেষে তার দেখা পাওয়া গেল। তার মানে 4 তারিখে তার মাঠে থাকার কথা ছিল। 4 তারিখে শামীম ওসমান আর থাকেনি, অন্যদেরকে নামিয়ে দিয়ে সে বুঝতে পেরেছে যে পরিস্থিতি ভালো না, আস্তে করে সটকে পড়েছে। আর এখন ভারতের বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে তার পরিস্থিতি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।